বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। সামনের মাস থেকে কিছু কিছু নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। আপনিও কি সেই নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক? এবং সেই নির্দিষ্ট ব্যাংকের গ্রাহক হয়ে থাকলে এখন কি করবেন জেনে নিন। বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর। দেখুন, শুরুতেই বলা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে 2024 সালের জানুয়ারি মাস থেকে বদলে যেতে চলেছে নিয়ম। বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপ্য টাকা আর পাবেন না রাজ্যের মহিলারা। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা একাধিক জনকল্যাণ প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাত খরচ বাবদ 500 টাকা এবং তপশিলি উপজাতি মহিলারা মাসিক হাত খরচ বাবদ 1000 টাকা পেয়ে থাকেন। তবে শুরু থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা ও অসুবিধা দেখা যাচ্ছিল আবেদনকারীদের আবেদন সংক্রান্ত নথিপত্রে। লক্ষ্মীর ভাণ্ডারে বারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন রাজ্যের বেশ কিছু মহিলা। এবার নতুন বছরের পড়ার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত পূর্বের বছরগুলিতে একাধিক ছোট ব্যাংক বড় ব্যাংকের অধীনে একত্রিত হয়েছে। ফলস্বরূপ মার্জ হয়ে যাওয়া ছোট ব্যাংকগুলির আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে। আর যেহেতু ব্যাংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আইএফএসসি কোড, সেজন্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠালেও গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হওয়ার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এতদিন পুরনো আইএফএসসি কোড দিয়ে অ্যাকাউন্টে টাকা আদান প্রদান হলেও এখন নতুন পরিবর্তিত আইএফএসসি কোড ব্যবহার করা বাধ্যতামূলক। যে সকল ব্যাংকগুলির আইএফএসসি সম্প্রতি পরিবর্তন হয়েছে সেগুলি হলো এলাহাবাদ ব্যাংক। এই ব্যাংকের আইএফএসসি আগে এএলএলএ দিয়ে আরম্ভ হলেও বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংক একত্রিত হওয়ায় এর আইএফএসসি কোড এখন আইডিআইবি দিয়ে শুরু হচ্ছে। আন্ধ্রা ব্যাংক আর কর্পোরেশন ব্যাংক, এই ব্যাংকের আইএফএসসি কোড পূর্বে যথাক্রমে এএনডিবি ও সিওআরপি দিয়ে শুরু হলেও তা বর্তমানে ইউবিআইএন দিয়ে শুরু হচ্ছে। সিন্ডিকেট ব্যাংক, এই ব্যাংকের আইএফএসসি কোড পূর্বে বছরগুলিতে লেখা হতো এসওয়াইএনবি দিয়ে। পরে কানাডা ব্যাংকের সঙ্গে এই ব্যাংক মার্জ হয়ে যাওয়ায় এখন তা শুরু হয় সিএনআরবি দিয়ে। নতুন নিয়ম অনুযায়ী এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্র সম্ভব উক্ত ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহক মহিলাদের তার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরিবর্তিত আইএফএসসি কোডের নথি অর্থাৎ ব্যাংক শাখা থেকে নতুন আইএফএসসি কোডের সিল সই নিয়ে তার জেরক্স কপি বিভিন্ন অফিসে গিয়ে জমা করতে হবে। না হলে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না তারা। তাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গ্রহণ করতে অতি শীঘ্রই উক্ত ব্যাংকের গ্রাহকদের দুয়ারে সরকার ক্যাম্প অথবা পঞ্চায়েত অথবা ব্লক অফিসে পরিবর্তিত আইএফএসসি কোডের নথি জমা করতে হবে। তো যেই সকল ব্যাংকের নামগুলো আমি বললাম, এই সকল ব্যাংকের আইএফএসসি কোড পরিবর্তন হয়েছে। তো যাদের যাদের এই ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছিল তাদের লক্ষ্মীর ভাণ্ডার পরবর্তী সময় ঢুকবে না, কারণ তাদের আইএফএসসি কোডটি চেঞ্জ করতে হবে এবং সেই চেঞ্জ করা আইএফএসসি কোডের ব্যাংকের পাসবুকের জেরক্স তাদের নির্দিষ্ট দপ্তরে গিয়ে জমা করতে হবে। তাহলেই তাদের পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা পাবে। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন যাতে আপনি পরবর্তী কোনো ভিডিওর আপডেট মিস না করে যান। এবং যারা যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন, কারণ আমরা এরকমই নতুন নতুন টপিকের ভিডিও আমরা ফেসবুকে ছাড় থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিও দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।